থেকে বললে শুনবেন, কোরআন ছাড়া যেসব হুজুর কথা বলবে বিদায় করে দিবেন। নাচানাচি আড্ডাবাজির দিন শেষ। কোরআন হাদিসে বাংলাদেশ দীর্ঘ সময় কথা বলে, একটা কোরআনও নাই, একটা হাদিসও নাই, এগুলো ফালতু। আর দুনিয়া বিদ্যালয়, লল আখিরাত বিদ্যালয়। দুনিয়াতে থাকতে দলিল লাগে, আখিরাতে যেতেও দলিল। এই যে মাঠটার দলিল আছে না নাই? এখন তো আপনাদের এখানে জায়গার দাম স্বর্ণের দাম হয়ে গেছে। কারণ কি? কারণ হলো আপনাদের শ্রমিকরা, এই শ্রমিকের পয়সা যারা মেরে খায়, আল্লাহ বলছেন আমি নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। বাঁচার কোনো উপায় নাই। তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী হবেন? সরকার যদি বাদী হয়, নাজাত পাওয়ার কোনো উপায় নাই। জেলখানার গেটে আসলে আরেক জেলে, আরেক মামলায় কোথায়? ভিতরে। আসল সরকারকে, আসল সরকারকে আল্লাহ বাদী হবেন তিনজনের বিরুদ্ধে। কয়জন? আল্লাহর নামে কসম কেড়েছে, সেই কসম পূরণ করে নেই, এরকম আল্লাহর ওলি আছে না? এই ওলি সাহেবকে ধরবেন কে? আল্লাহ। দুই নম্বর, শ্রমিকেরা খাটাইছে, কাজ করাইছে, 1000 টাকা দিছে 200 টাকা, কাজ করিয়েছে 10 লক্ষ টাকা, টাকা দেয় নাই, এদেরকে ফাঁকিবাজে করে ফেলে রেখেছে। আছে না নাই? কি সুন্দর ড্রেস, মাথায় টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি, কপালে দাগ পড়েছে। রেডি থাক, আল্লাহ তোকে নিজে জাহান্নামে ঢুকায়। শ্রমিকের পয়সা মেরে খাবি তো দুনিয়াও শেষ, আখিরাতও। 3 নাম্বার, স্বাধীন কোন ভূমিকে, স্বাধীন কোন ভূমিকে যে বিক্রি করে দেয়, বুখারী মুসলিমের বর্ণনা, স্বাধীন কোন ভূমিকে যে বিক্রি করে দেয় তার বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। মহিউদ্দিন ভাইয়ের কথা যদি আমি শুনতাম ভালো হতো। আমি আলোচনা শুনি খুব, যারাই আলোচনা করে কোরআন থেকে আমি শুনি, এটা আপনারাও শুনবেন। যদি হাদিস শয়তানও বলে সেটাও আমল করবে। একটা হাদিস আছে, শয়তান রাবি, আমরা সবাই আমল করি। রাতে রাসূল বলেছেন শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বা। কোন আয়াত? এই হাদিসটার রাবি হলো শয়তান। রাবিকে? শয়তান। রাসূল বলেছেন সাদাক ওয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলছে সত্য। আবু হুরায়রার কাছে বাইতুল মালের চাউল ছিল, ওর ডুলার ভিতরে হাত ঢুকায় শয়তান চুরি করছিল। তখন আবু হুরায়রা হাতটা ধরে ফেললেন, পশমে ভর্তি, বলছে যে আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চোর আবার আসবে। চোর কখনো থেমে থাকে না, ঠিক না ভাই? দ্বিতীয় দিন আবার আসছে, আবার ধরছে। কয় গুরুত্বপূর্ণ একটা কথা তোমারে বলবো, ধরো না। তৃতীয় দিন আবার আসছে, বলছে আজকে তুমি ছাড়বই না। বলছে তোমারে এমন একটা কথা বলে দিচ্ছি, আয়াতুল কুরসি শোয়ার সময় পড়বা, তাহলে আমরা শয়তানরা তোমার কাছে আর আসতে পারবো না। সাদাক ওয়া কাযুব। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানরা ভালোই থাকে, কাফেররা থাকে খারাপ। মুসলমানদের দুনিয়াও শান্তি, আখিরাতেও। কাফেরদের দুনিয়াতেও আযাব, আখিরাতেও। ফিলিস্তিনের সাথে আছেন তো? কারা কারা হাত তুলে দেখান। সবাইকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় ইমাম থাকবে শামে। কোথায়? শাম, আরদুল মাহশার ওয়াল মানশার। এটা হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহ আরশ থেকে নেমে আসবেন, এখানে বিচার হবে, এখানে জান্নাত জাহান্নাম হবে। ফাতুবা লিশাম, যারা শামের সাথে থাকবে তাদের জন্য সুসংবাদ হয়ে যাবে। আমরা দিন রাত দোয়া করব আল্লাহ যেন ইসরায়েলকে ইহুদিদের কবরস্থান বানিয়ে দেয়। ইহুদির বাচ্চারা থাকতে পারবে না পৃথিবীতে। আমরা মুসলমান কাউকে পরোয়া করতে জানি না। আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। আমরা কাউকে আগে আক্রমণ করতে জানি না। যেহেতু 70 বছর আমাদের মুসলমানদের গায়ে আঘাত করেছ, কোথাও গিয়ে পার পাবা না। সেখান থেকে বের করে হত্যা করা হবে। আমরা শৃঙ্খলিত জাতি, আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে আর কেউ
5 ওয়াক্ত আমরা শৃঙ্খলার ট্রেনিং দেই। কিসের ট্রেনিং? একজনের নেতৃত্বে লক্ষ লক্ষ জন নামাজ পড়ি, 1 সেকেন্ড আগেও সেজদায় যাই না। আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে আর কেউ। আগুন নিয়ে খেলবা না ইহুদির বাচ্চারা। সামনে আসবেন ঈসা আলাইহিস সালাম, সব ধর্মকে শেষ করে দিয়ে শুধু পৃথিবীতে থাকবে ইসলাম। দুরুদের দুটি অংশ, একটি প্রথম কাবা, প্রথম কেবলা, আরেকটি দ্বিতীয় কেবলা। প্রথম কেবলার সামনে থাকতেন, পাশে থাকতেন ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় কেবলার পাশে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বনি ইসরাইলের প্রথম আয়াতে দুটি কেবলাকে পাশাপাশি এনেছেন কে? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা। আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? কত বড় সম্মান আমাদের, কল্পনা করা যায়? বনি ইসরাইলকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে সন অফ ইসরা, জাস্ট রিমেম্বার ইট হোয়াট আই হ্যাভ গিভেন টু ইউ। যা দিয়েছি স্মরণ কর। আর আমাদেরকে বলেছেন ফাযকুরুনি, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তুই আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। তুমি যদি আমাকে স্মরণ করো ফি নাফসিক, অন্তরে অন্তরে, আমি তোমাকে আমার অন্তরে স্মরণ করে দেব। যে কোন বিশাল অনুষ্ঠানে আমাকে স্মরণ করবে, আমি তার চেয়ে বড় অনুষ্ঠানে তাকে স্মরণ করে দেব। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার কোনো গুনাহ থাকে না। সবসময় জিকির করবেন কার? যারা জিকির করে তারা হলো মুমিন, যারা জিকির করে না এরা কাফের। মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার স্মরণ করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সে আমার সাথে কুফরি করলো। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। মানুষ আছে যেখানে সৌন্দর্য আছে, শ্রমিক বেশি যেখানে বরকত বেশি, শ্রমিক নাই বরকত নাই। শ্রম ছাড়া জান্নাত নাই, শ্রম ছাড়া জান্নাত নাই। আমানু আমিলুস সালিহাত, ঈমানের সাথে শ্রম লাগবে। কি লাগবে? জামিয়াতুস সাকিনা আল ইসলামিয়া ওয়াজ মাহফিল, আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ সবরউদ্দিন সাহেব আসেন, অসুস্থ। আল্লাহ তাকে শাফা নসিব করে, আল্লাহ তাকে ভালো করে দেন। আর যদি সুস্থ থেকে না আসে তাহলে কিন্তু উল্টাটা হয়ে যাবে। মনে রেখো, কোরআন শরীফ খুব ঠান্ডা আবার খুব গরম। কোরআন শরীফের সাথে দুষ্টামি করবা, থাপ্পড় মেরে অজ্ঞান করে দিবে, গর্দানা ধরে জাহান্নামে ঢুকায় দিবে। আর যদি সম্মান করো, গর্তের থেকে বের করে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহ কোরআনের সাথে থাকার তৌফিক দান করে। মোহাম্মদ জুলহাস সুজন, তুমি জুলহাস সামনে আসো। সুন্দর ছেলে জুলহাস,
আল্লাহ জুলহাসকে কবুল করুক, জুলহাসের পরিবারকে আল্লাহ কবুল করুক। আমাদের আজকে আমার আগেই কথা বলেছেন মাওলানা মহিউদ্দিন বিন ইসমাইল, চলে গেছেন। আশা করি সুন্দর কথা বলেছেন, কোরআন থেকে বলেছেন। কোরআন থেকে বললে শুনবেন, কোরআন ছাড়া যেসব হুজুর কথা বলবে বিদায় করে দিবেন। নাচানাচি আড্ডাবাজির দিন শেষ। কোরআন হাদিসে বাংলাদেশ দীর্ঘ সময় কথা বলে, একটা কোরআনও নাই, একটা হাদিসও নাই, এগুলো ফালতু। আর দুনিয়া বিদ্যালয়, লল আখিরাত বিদ্যালয়। দুনিয়াতে থাকতে দলিল লাগে, আখিরাতে যেতেও দলিল। এই যে মাঠটার দলিল আছে না নাই? এখন তো আপনাদের এখানে জায়গার দাম স্বর্ণের দাম হয়ে গেছে। কারণ কি? কারণ হলো আপনাদের শ্রমিকরা, এই শ্রমিকের পয়সা যারা মেরে খায়, আল্লাহ বলছেন আমি নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। বাঁচার কোনো উপায় নাই। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী হবেন? সরকার যদি বাদী হয়, নাজাত পাওয়ার কোনো উপায় নাই। জেলখানার গেটে আসলে আরেক জেলে, আরেক মামলায় কোথায়? ভিতরে। আসল সরকারকে, আসল সরকারকে আল্লাহ বাদী হবেন 3 জনের বিরুদ্ধে। কয়জন? আল্লাহর নামে কসম কেড়েছে, সেই কসম পূরণ করে নেই। এরকম আল্লাহর ওলি আছে না? এই ওলি সাহেবকে ধরবেন কে? আল্লাহ। 2 নম্বর, শ্রমিকের খাটাইছে, কাজ করাইছে, 1000 টাকা দিছে, 200 টাকা কাজ করিয়েছে, 10 লক্ষ টাকা টাকা দেয় নাই। এদেরকে ফাঁকিবাজে করে ফেলে রেখেছে। আছে না নাই? কি সুন্দর ড্রেস, মাথায় টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি, কপালে দাগ পড়েছে। রেডি থাক, আল্লাহ তোকে নিজে জাহান্নামে ঢুকায়। শ্রমিকের পয়সা মেরে খাবি, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। 3 নাম্বার, স্বাধীন কোন ভূমিকে, স্বাধীন কোন ভূমিকে যে বিক্রি করে দেয়, বুখারী মুসলিমের বর্ণনা, স্বাধীন কোন ভূমিকে যে বিক্রি করে দেয় তার বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। মহিউদ্দিন ভাইয়ের কথা যদি আমি শুনতাম ভালো হতো। আমি আলোচনা শুনি খুব, যারাই আলোচনা করে কোরআন থেকে আমি শুনি, এটা আপনারাও শুনবেন। যদি হাদিস শয়তানও বলে সেটাও আমল করবে। একটা হাদিস আছে শয়তান রাবি, আমরা সবাই আমল করি। রাতে রাসূল বলেছেন শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বা। কোন আয়াত? এই হাদিসটার রাবি হলো শয়তান। রাবিকে শয়তান। রাসূল বলেছেন সাদাক ওয়া কাযুব, ও মিথ্যুক হলেও কথাটা বলছে সত্য। আবু হুরায়রার কাছে বাইতুল মালের চাউল ছিল, ওর ডুলার ভিতরে হাত ঢুকায় শয়তান চুরি করছিল। তখন আবু হুরায়রা হাতটা ধরে ফেললেন, পশমে ভর্তি, বলছে যে আমাকে ছেড়ে দাও, আমি আর চুরি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চোর আবার আসবে। চোর কখনো থেমে থাকে না, ঠিক না ভাই? দ্বিতীয় দিন আবার আসছে, আবার ধরছে। কয় গুরুত্বপূর্ণ একটা কথা তোমারে বলবো, ধরো না। তৃতীয় দিন আবার আসছে, বলছে আজকে তুমি ছাড়বই না। বলছে তোমারে এমন একটা কথা বলে দিচ্ছি, আয়াতুল কুরসি শোয়ার সময় পড়বা, তাহলে আমরা শয়তানরা তোমার কাছে আর আসতে পারবো না। সাদাক ওয়া কাযুব। আমাদের মুকসুদুর রহমান সরকার ভাই কথা বলেছেন, শুনতে পারলে লাভ হতো আমার। আমাদের দোয়া পরিচালনা করবেন, হুজুর আসছেন মুফতি শামসুদ্দিন কাসেমী হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া। কথাটা ভুল, বরকত আমাদের না, বরকতের মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাহু বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকত বলতেই মালিক কে? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাকি ওয়া বারাকাতুহু? যার থেকে যাকে সালাম দেন তার বরকত না আল্লাহর বরকত? তো বলবেন হাফিজাহুল্লাহ, এটা হলো আসাহ। যেমন মরহুম বলি, মরহুম না রাহিমাহুল্লাহ। মরহুম আপনি জানলেন কেন? মরহুম তো আল্লাহ জানেন কে মরহুম আর কে কি। আমরা বলবো রাহিমাহুল্লাহ। কি বলবো? রাহিমাহুল্লাহ। অনেক সুন্দর। কাসিমি হুজুরের জন্য আপনারা বলবেন, কাসিমি অনেক একটা দামি লকব। কোথা থেকে আসছে জানেন তো? এটা এসছে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে। ওখানে দেওবন্দে যারা পড়েন এদের ডিগনিফাইড লকব হলো কাসিমি। আমিও এক কাসিমি, আমি জামিয়া কাসিমিয়াতে পড়ছি, ওইটার প্রথম ছাত্র, কিন্তু লাগাই না, নাম ছোট করাই সুন্নত। বেদাতিরা বড় করে আর কি, সাহেবে রাব্বানি, কুতুবে সুবহানি, সারা গায়ে চুলকানি, সাহায্যটি ছাত্র, হাইজানি খাইল খাই ক্যালেনিতে বসু নেই।
এরপরে শাহ সুফি কুতুব শাহ নামই নাই, ঠিক আছে? নামই নাই। সব নবীদের নাম ছোট না বড়? এক শব্দ। কয় শব্দ? আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, সালেহ, ইদ্রিস, মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা শব্দ। কয়টা? একটা শব্দ। অনেক মেহমান আপনার দাওয়াত দিয়েছেন, ফজল হক ফরহাদ ভাই, মোহাম্মদ ইউনুস পালোয়ান। কোথায় ইউনুস পালোয়ান? পালোয়ান দরকার এখানে আমার। হ্যাঁ, ইসলামী মাদ্রামি করো, ইসলাম ঠেকাতে পারবে না। ইসলাম আসতেছে, দুনিয়ায় আওয়াজ উঠেছে ইসলাম ইসলাম ইসলাম। ঠেকানোর কোন উপায় নাই। গরিবের অধিকার সংরক্ষণ করে কে? আল্লাহ। আল্লাহ পথ ছাড়া বাঁচার উপায় নাই। হাজী ফজল হক সিকদার আরো অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিয়েছেন। এসেছেন অনেক আসাতেজায়ে কেরাম, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা। সর্বোপরি এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ, যাদের হাতকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল এক কৃষকের সাথে হাত মিলালেন, হাতটা ছিল শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? তোমার হাত এত শক্ত কেন? বলছে, আমি খেতে কাজ করি মাঝরাতে, আমার হাতটা শক্ত হয়ে গেছে। রাসূল চুমু খেলেন আর হাতটা তুলে ধরে বললেন, এই হাত দুনিয়ার শ্রেষ্ঠ হাত। যে শ্রম দেয় সে আল্লাহর ওলি হয়ে যায়, আর যে বসে বসে খায় সে আল্লাহর দুশমন হয়ে যায়। এখন আমরা উল্টা করে ফেলেছি, যারা বসে বসে খায় পেট মোটা করে এদেরকে কয় ওলি। এরা হলো উলি। এরা কি? উলি। আর যারা শ্রমিক আপনারা হলেন আল্লাহ ওলি। কে বলছেন? রাসূল নিজে শ্রম দিতেন। রাসূল কূপ থেকে পানি উঠিয়ে জীবিকা সরবরাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চালিয়ে জীবিকা সংরক্ষণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের পানি কূপ থেকে তুলে দিয়েছেন। সেই জন্য শ্রমিকের দাম ইসলামে সবচেয়ে বেশি। এসেছেন আমাদের প্রিয় প্রশাসনের ভাইরা, যারা আমাদের আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন, ডিবিএসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের প্রিয় সদস্যরা। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদের কথাও আমাদের কোরআনে আছে না নাই? আমরা প্রতিদিন তাদের কথা স্মরণ করি। বিশেষ করে আপনারা যারা শিরক করেন, শিরক ছেড়ে দিবেন, তাহলে আপনারা মুমিন হয়ে যাবেন। ঠিক না ঠিক? এই শিরক ছাড়ার জন্য রাসূল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শুরুতে পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কার দোয়া? দোয়াটা কার বলেন তো? সূরা আরাফের ইব্রাহিম আলাইহিস সালাম এক এলাকায় গেলেন। হি হ্যাজ সিন লট অফ পিপল ওয়ার্শিপিং দ্য স্টার। তিনি দেখলেন অনেক মানুষ তারার পূজা করছে। কিসের পূজা? হিকমত। সবচেয়ে হিকমত আলা ছিলেন সব নবী আলাইহিস সালাম। পৃথিবীর সবচেয়ে বড় টিচার ছিলেন সব নবী আলাইহিস সালামরা। যা কিছু শিখবো উস্তাদ ছিলেন কারা? নবী আলাইহিস সালাম। তিনি হঠাৎ করে গিয়েই বললেন না তোমরা এটা করো না। তিনি কি করলেন? তিনি দেখলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল তিনি বললেন, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। এরপরে দেখলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন দেখলেন চাঁদ আলোকিত হয়ে উঠলো তিনি বললেন, এটা আমার রব। যখন ডুবে গেল তিনি বললেন, লাউ লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার আল্লাহ যদি হেদায়েত না দেয়, হেদায়েত পাওয়ার শক্তি কারো নাই। কোন নবীকে গোমরা বলা তাওহীদ নবী। খবরদার, সাধারণ মানুষের জন্য যে শব্দ ব্যবহৃত হয় সেটা কোন নবী আলাইহিস সালামের জন্য ব্যবহার করা জায়েজ নাই। কোন নবী গোমরা ছিলেন না, জন্ম থেকেই নবী। জন্ম থেকে কি নবী। এরপরে যখন ফালাম্মা রা'আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ফালাম্মা আফলাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল।
যখন তিনি দেখলেন সূর্য প্রকাণ্ড হয়ে উঠল, তিনি বললেন, হে আমার জাতি, হে নমরুদ, হে ধর্মমন্ত্রী, হে প্রেসিডেন্ট, হে নমরুদ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, শুনে রাখ, তোরা যেটার পূজা করস আমি সেটার পূজা করি না। যে আকাশের তারার পূজা তোরা করো, সূর্য চাঁদের পূজা করো, জমিনের পুতুলের পূজা করো, জমিনের গাছের পূজা করো, সাপের পূজা করো, আমি যে সারা জমিন বানিয়েছেন, আকাশ বানিয়েছেন, তার দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে জান্নাত নাই। 70,000 লোক বিনা হিসেবে জান্নাতি হবে। কয় হাজার? সাহাবী বলেছেন, আমার সন্দেহ হচ্ছে না তো কি 70,000 বলেছেন না 7 লক্ষ বলেছেন। 7 লক্ষ অথবা 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এরা কারা? এরা 2 প্রকারের লোক, যারা কখনো কোরআন ছাড়া অন্য কোন আজেবাজে জিনিস দিয়ে ঝাড়ফুঁক দেয় নেই, আর যারা কোন তিয়ারাতে বিশ্বাস করে নেই। তিয়ারা সুরক্ষণ, সুরক্ষণ। বাড়ি থেকে বের হচ্ছে, হঠাৎ করে স্লিপ কেটেছে, আমার দিনটা ভালো যাবে না, কাপড় টান খেয়েছে, ব্যাড লাক ম্যান, এটা খুব খারাপ হয়ে গেল আমার জন্য। একটু স্লিপ কেটেছে, কার মুখে দেখছিলাম, আজকে দিনটা ভালো যাবে না। একজন বাজারে সদাই নিতে আসছে, ওনার পাশে পয়সা নাই, আপনাদের যদি প্রথম আমি পয়সাটা দেই আমার দিনটা খুব খারাপ যাবে। তুমি জানলি কেমন দিন খারাপ যাবে? মূর্খ। কুত্তাটাকে কয় বিপদ আসতেছে, কুত্তারে খাওয়া দে। ডান হাত চুলকায়, কয় টাকা আসতেছে, আরো লোক এসে তারিখ মিলায়, কয় টাকা পাবো। এসব তিয়ারা, এগুলোকে কি বলা হয়? তিয়ারা। তিয়ারা। রাতে চুল আশ্রানো যায় না, উকুন মারা যায় না, কত কিছু যে বের করেছে। এই সব তিয়ারাকে ডাস্টবিনে ফেলে দিবেন। এগুলোর সাথে মোমেনের কোন সম্পর্ক। বিপদ আসলে মোমেন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে বিপদ দূর করে দিবেন কে? অথবা 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হু আল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। 3টা সূরা পড়বেন, শরীরকে ফু দিবেন, পাহারা দিবেন কে? কোন সূরা থেকে কথা বলি? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা বলে? চিৎকার করে বলে। ফাতিহা, কেউ বলছেন ইখলাস, আর কি বলবেন? সূরা ইয়াসিন, সব বলে। আপনারা যে কত চালাক। এক স্যার জিজ্ঞেস করেছে বিউটিফুল বানান করো, ছেলে এ থেকে জেড পর্যন্ত করছে, তালাশ করে নিয়ে নেন। আমি কেমন একটা, আপনি কেমন একটা দরকার কি, সব করে দিলাম, তালাশ করে নেন। এখন সব কইতেছে, সবচেয়ে শুরু সূরা সোয়াবেরও শুরু, বরকতেরও শুরু, সবচেয়ে গুরুত্বেরও কোন সূরা? ফাতিহা। এই ফাতিহা কোরআনের মা। মা থেকে যেমন আমরা দুনিয়ার সন্ধান পেয়েছি, এই ফাতিহা থেকে এই সমস্ত কোরআনের ভিত্তি। আল্লাহ সেই জন্য বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, সেই সাথে কোরআনে আযীম আপনাকে দান করে দিলাম। এই কোরআনে আযীম আমল করার কারণে ওনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেহেতু কিতাব আযীম, চরিত্র আযীম, আর আল্লাহর শ্রেষ্ঠ নাম কি? আযীম। কি নাম? সুবহান রাব্বিয়াল আযীম। এজন্য সব কিছু করব কার জন্য? দুঃখে পড়লে কি পড়বেন? দুঃখ, মনের ভিতরে দুঃখ, কি করবেন? ইচ্ছা মতো বিড়ি খাবে। আপনারা বিড়ি বিড়ি খাইতে খাইতে এরপরে গাঁজা, গাঁজা খাইতে খাইতে মদ, মদ খাইতে খাইতে জেলখান, বড়ি দিয়ে কয় মা। এরকম আপনারা না, বাহিরের লোকদের কথা বলছি। খবরদার, যে কোনো ব্যথায় পড়বেন, হয় নামাজ না হয় কোরআন, ব্যথা দূর করে দিবেন কে? করোনা দূর করে দিয়েছেন কোরআনের কারণে। ঠিক না ঠিক? করোনা যখন সারা দেশ 6 লাখ,
বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বলেছেন হেফজখানাগুলো খুলে দাও। আমাদের ছোট্ট কোমলমতি ফেরেশতার মতো শিশুরা কোরআন পড়েছে, করোনা ভাগা শুরু করেছে। আমি বলেছিলাম ক্যাসিনোর সব পয়সা হেফজখানায় ঢুকিয়ে দাও। ক্যাসিনোতে হাজার হাজার পয়সা, তুমির পয়সা ঢুকায় হেফজখানায়, এগুলো সব হালাল হয়ে যেত। ঠিক না ঠিক? মাসুম শিশুরা, ওরা কারা? মাসুম। বলেন তো কোরআনের চেয়ে সম্মানিত আছে কিছু? কোরআন শরীফে ফার্স্ট হয়েছে একটা ছেলে, কত পেয়েছে বলেন তো? আপনাদের কোন ছেলে এমএ পাস করে 5 লক্ষ টাকা পায়? কোন ছেলে চাকরি একটা 10,000 নিতে গেলে 10 লক্ষ টাকা ঘুষ দিতে হয়? কিন্তু এমন কিতাব আছে, একবার যদি আপনি দুনিয়া কামাতে পারেন, টাকার কোনো অভাব, সম্মানের কোনো অভাব। তাবিজ আছে তো না? তাবিজ, রাসূল তো তাবিজ পছন্দ করতেন না? তাবিজ রাখবেন? কি করবেন? তাবিজ বাদ দিয়ে সূরা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা যখন পড়বেন, আপনার জিহ্বা থেকে সারা শরীরে সূরার এফেক্ট যাচ্ছে। আপনি আস্তে চুপ করে বসে পড়েন, দেখবেন কি হারে আপনার যন্ত্রণা দূর হয়। আমি আমার এই পার্সোনাল জীবনে আমি আমল করছি, শুধু সূরা ফাতিহা, কোনো কষ্ট থাকে না শরীরে। যখনই কষ্ট হবে আস্তে আস্তে পড়েন, দেখবেন আপনার সাথে কথা বলবেন কে? কে বলবেন? আল্লাহ কথা বলবেন। এবার বলেন 2 নম্বর কোরআনের শ্রেষ্ঠ সূরা কোনটি? একবার পড়লে 10 পারা সওয়াব হয়। রাসূল বলেছেন এই সূরাকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই যে আপনারা পড়লেন, এখন জান্নাতে আপনাদের জন্য বাড়ি হয়ে গেল। বললেন 10 বার এই সূরা যে পড়বে, জান্নাতে আল্লাহ তার জন্য প্রাসাদ বানিয়ে দিবেন। এবার আরেকটা সূরা আছে, আরো 4টা সূরা আছে কোরআনের এক চতুর্থ অংশ। 4টা সূরা, কয়টা? বলেন কি কি? সূরা কাফিরুন, হ্যাঁ, নাসর, হ্যাঁ, জিলজাল, হ্যাঁ, কাছাকাছি চলে গেছে। আরেকটা, হ্যাঁ, চলো কেন গেল কেন? কাছাকাছি সহজ করে বুঝেন। কাউসার বলেন, নাসর, কাফিরুন, জিলজাল, কয়টা হলো? আবার জিলজালকে রাসূল বলেছেন এটা কোরআনের অর্ধেক। জিলজালের মর্যাদা কোরআনের অর্ধেক, সূরা ফাতিহার মতো। এক গরীব সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিয়ের সব কান নাচ। এখন তো ইন্টারনেটে মাশাআল্লাহ পোলাপান এমনি বিয়ে করে। যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, বিয়েতে কয়টা হয়েছে তার কোনো হিসাবই নেই। কি নাম? জান, तुम कैसे है? उर्दू को है। I love you, man. I love you more than I can say. You like me? ছাগল, এগুলো কি? ছাগলও তো হচ্ছে। জিনা দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আল্লাহ, বুখারীর বর্ণনা। জিনার উয়ুনান নাযার, চোখের দৃষ্টি হলো জিনা। কোন মেয়ের দিকে তাকিয়ে কথা বললা, চোখের জিনা হলো, চোখ তোমাকে লানত করলো সারাক্ষণ। এই চোখ তোমার বিরুদ্ধে কার কাছে শিকায়ত করবে? আবার তোমার বিবির দিকে তুমি তাকাও, চোখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দিবে। মেয়ের হাতে হাত রেখেছো, হাতের জিনা। মেয়ের দিকে হেঁটে যাচ্ছ, পায়ের জিনা। অন্তরে অন্তরে তামান্না করছো, তোমার অন্তরের জিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলে না আমি। বিয়ে করবেন যাদের সামর্থ্য আছে। গার্মেন্টসে তো অবশ্য পর্দা নাই, গার্মেন্টসে পর্দা করতে হয় না, না করলে হয়, ঠিক না? হ্যাঁ, গার্মেন্ট মালিক গুলো আসামের কাজ করায় দাঁড়াবি। আমি সদরঘাটে একটা গার্মেন্টস এর খবর জানি, মেয়েদের সেকশন আলাদা, ছেলেদের সেকশন আলাদা। পর্দার সিস্টেম করেছে লোকটা, আল্লাহ তার হায়াত জানাত করুক। আছে কিনা জানি না, অনেক লাভ হতো না। আমাদের মেয়েরা অবলা সরলা গ্রাম থেকে চলে আসে, ঠিক না? ঠিক। একটা টিফিন ক্যারি নিয়ে সকালে আসে, কি রাতে ভিতরে কি জানি একটু খাওয়া, সামান্য খাওয়া, দিন রাত খাটে। আর তাদের পয়সা মেরে ওনারা মুজ করে, ওনারা বিভিন্ন জায়গায় ফুর্তি করে। কয়েকদিন পরে পরে দেখা যায় শ্রমিকেরা গার্মেন্টস এর সামনে লাইন ধরেছে।
আর আমার পুলিশ ভাইদেরকে লাগিয়ে দেয়, পিঠাও এদেরকে। পুলিশ ভাইরা এদের গায়ে হাত দিয়েছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। এদের পয়সা উসুল করে দে, তোদের উপর খুশি হবেন কে? দেখোস না খেতে 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 তার চেহারার কি অবস্থা হয়েছে। আমার ভাইয়েরা যারা সামর্থ্য আছে, রাসূল বলেছেন বিয়ে করো, বুখারীর বর্ণনা, বিবিকে চালাতে পারবেন, বিবির খোঁজ দিতে পারবেন, মহারানা দিতে পারবেন। গরিব সাহাবী এসে বলছেন, I want to get married, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন, মহারানা কই? কই শরীর ছাড়া কিছু নেই। আছে না এরকম কদু? এখন তো বাংলাদেশে কাজের অভাব নেই, আলহামদুলিল্লাহ বলি। একটু পরিশ্রমী হলেই কাজ আছে না নাই? শীতের সময় এক গাঁথি এই যে শীতের কাপড় নিয়ে দাঁড়াবেন, আপনি পয়সা। আজকে এক হুজুর, আমি চিনিও না হুজুর, বই একটা আনছে, একজন আলেমের সম্পাদনা, ওই আলেমকে আমি পছন্দ করি। তো বলছে স্যার একটু বলে দিয়ে। তো বলে দিয়েছি, ওই যে আপনাদের এখানে উপজেলার ভাইস চেয়ারম্যান, ও সব বই কিনে নিয়ে গেছে। ও প্রায় অনেকগুলো বই আনছে, সেটা মোটা বই, বই সব ও কিনে নিয়ে গেছে 10-15 হাজার কত টাকা দিয়ে কিনে। বলছে হুজুরের বই আপনারা সব ফ্রি করে দেবেন। রিজিকের ব্যবস্থা আছে না নাই? ওই আলেম এসে কাঁদছিল আমার কাছে, হুজুর আমার আম্মা খুব অসুস্থ, আপনি আমার আম্মার জন্য দোয়া করবেন। আমি বলছি আল্লাহ যেন তোমার আম্মাকে শাফা নসিব করে। 10টা হাদিস লিখলেও তো একটা শ্রেষ্ঠ বই, ঠিক না ঠিক? আর ওই যে ছাগল গরুটাকে শরীর থেকে সরু, তুই ছাগল থেকে পাগল, হ্যাঁ তোর লেখায় আর কিছু আসে না, এই কথাকে ধরে ঢাকা ঢুকে এলাম। কি লেখক তুই এগুলো? কিছুদিন আগে আরেক ছাগল দেখছে, মানুষ ছিল বান্দরের জাত। হ্যাঁ, उल्लू का पठान सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। ওই ছেলেটাই শব্দটাই শিখছে, উল্লু কা পাঠান। ভালো, ঠিকই বলছি। ওটা উল্লু না, ওটা পাঠাও না, ওটা নিকৃষ্ট কুত্তার চেয়ে খারাপ। যারা মানুষের পরিচয় জানে না, এদের সাথে আল্লাহর কোন সম্পর্ক। একজন মানুষকে কি চিত্রায়িত করো, শরীর যেমন স্বরূপ পাও, হ্যাঁ লেখার আর কিছু পাও না, দৌড়ার দিন। আল্লাহ আমাদের ছেলেরা এত বেকুব না। এখানে আমরা আছি,